নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের এপিসোডে সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে যে ঘটনাটি বলতে চলেছি, ঘটনাটি হলো ম্যাজিক তো সবাই ভালোবাসে, তাই না? কিন্তু কথাটা হলো, ব্ল্যাক ম্যাজিক কি ততটাই মজার? না, এই ব্ল্যাক ম্যাজিকের পাল্লায় যে বা যারা পড়েছে তারাই জানে এই ব্ল্যাক ম্যাজিক একটা শুধু আনন্দদায়ক জিনিস নয়, এ হলো একটা মরণ ফাঁদ। ঠিক সেরকমই এই ব্ল্যাক ম্যাজিকের পাল্লায় পড়ে জীবনটা চলে গেল আশাদের। ঘটনাটি পাঠিয়েছেন বরিশাল থেকে আমার দুঃসম্পর্কের আত্মীয়া। ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় বহু বছর আগে। তখন আসাদ 1971 সালের মুক্তিযুদ্ধকালীন সময় বরিশালের কোনো এক স্থানে সরকারি চাকরিজীবী ছিলেন। বরিশালের বাবুগঞ্জ নামক জায়গায় এক ক্যাম্পে তিনি প্রশিক্ষণ নেন। ওই সময় এক রাতে, অর্থাৎ সেই রাতটা ছিল বুধবার, তিনি প্রাকৃতিক কাজে ক্যাম্পের পাশের একটি জঙ্গলে যান আর ভুলবশত একটি পুরনো কবরের উপর বসে পড়ে না জেনেই। তখন তিনি তার পাশে কিছু শব্দ হঠাৎ শুনতেও পান। তখন চাঁদের আলো ছিল, অর্থাৎ পূর্ণিমা। ওই আলোতে তিনি দেখেন পুরনো একটা গাছ থেকে হঠাৎ একটা মহিলা উল্টো হয়ে নিচের দিকে নেমে আসছে। আসাদ তখন ভাবে, আমি কি ভুল দেখছি? হয়তো কোনো কল্পনার জগতে ভেসে বেড়াচ্ছি, তাই এইসব দেখছি। কি ভাবছি, কি দেখছি, সত্যি মাথায় আমার কিছু আসছে না। এসছি একটা কাজ নিয়ে, আর যত সব অঙ্গি ভঙ্গি দেখতে পাচ্ছি। কিন্তু না, ওটা অঙ্গি ভঙ্গি নয়, ওটা সত্য এক ঘটনা। সত্যি এক মহিলাটির চোখ বলতে কিছুই ছিল না। মহিলাটি দেখতে দেখতে তার খুব কাছে চলে আসে। আর তখনও আসাদ ভাবতে থাকে, হয়তো আমি উল্টোপাল্টা কিছু দেখছি বা উল্টোপাল্টা কিছু ভাবছি, তার কারণে এই সব আমার সাথে হচ্ছে। এই সব ভূত প্রেত বলে কিছু হয় নাকি? তো কিচ্ছু হয় না। এই ভাবতে ভাবতেই ওই মহিলাটি যে কখন যে দেখতে দেখতে তার কাছে চলে আসছে, সেটা সে এক মুহূর্তের জন্য টের পায়নি। তখন তিনি কি করবেন সেই সময় কিছুই বুঝতে পারছিল না। এমনকি দৌড় দেওয়ার শক্তিও পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন। তখন তিনি দেখেন মহিলাটির মাথা ফাটা, আর ফাটা জায়গা থেকে রক্ত ঝরছে অনবরত। কিছু রক্ত কাপড়েও লেগেছিল, আর চুলগুলো এলোমেলো ছিল। মহিলাটি ওনাকে ধরার জন্য হাত বাড়ালেও তিনি দৌড় দেন। ঘড়ির সময় তখন মাঝরাত। কিছু সময় পর তিনি পেছনে তাকিয়ে দেখেন যে কয়েকটি অনেক বড় আকারের শূকর তার থেকে দৌড়ে আসছে। এটা দেখে তিনি আরও জোরে ভয়ে দৌড় দেন এবং একটা গাছের সাথে বাড়ি খেয়ে সাথে সাথে অজ্ঞান হয়ে যান। ক্যাম্পে ফিরছে না দেখে তার সঙ্গীরা তাকে খুঁজতে বেরোয় অগত্যা, এবং জঙ্গলে পাশেও যায়। তার শরীরে কোনো কাপড়ও ছিল না। বিভিন্ন স্থানে লাল দাগ দেখা যায়। তার অবস্থা বেশি ভালোও ছিল না। তার কিছুদিন পর থেকে তাকে তার গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। তখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। গায়ের লাল দাগগুলো কিছুটা বড় হয়ে কালো হয়ে যায়। সাথে সাথে প্রচুর ব্যথাও শুরু হয়। বহু ডাক্তার দেখিয়েও এর কোনো লাভ হয়নি। শেষে এক
কবিরাজের শরণাপন্ন হলো তার বাড়ির লোক। কবিরাজ তাকে বলেন তিনি যে জায়গায় বসেছিলেন সেটা ছিল একটা কবরস্থান। পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে কবরের উপর বসেছিলেন ওটা একটা মহিলার কবর ছিল, যে মানুষের উপর কালো জাদু করত। গ্রামের সবাই মিলে একদিন ওই মহিলাকে লাঠিপেটা করে এবং উনি মারাও যান অবশেষে। এরপর থেকে অনেক রাতে জঙ্গলে কবর দিয়ে রাখে। এরপর থেকে অনেকে রাতে জঙ্গলে ওই মহিলাকে দেখতেও পেত। যাদের ভাগ্য ভালো তারা বেঁচে ফিরেছে, আর যারা ওর খপ্পরে পড়েছে তারা কেউই বেঁচে ফেরেনি, মারা গেছে। আর যারা বেঁচে ফিরত তাদের শরীরে লাল লাল বড় দাগ দেখা দিত। কিছুদিন পর কালো হয়ে পচাও শুরু করত আর অবশেষে মারা যেত। এর কিছুদিন পর উক্ত আশাদের শরীরেও পচা শুরু হয় এবং সে লাস্টে অবশেষে সে মারাও যায়। এই ছিল আজকের ঘটনা কেমন লাগলো চাইলে কমেন্ট করে জানাতে পারো। ঘটনাটি যদি ভালো লাগে সেটাও কমেন্ট করে লিখতে পারো। কোন ধরনের এপিসোড তোমরা শুনতে চাও সেটাও কমেন্ট করে আমাকে জানাতে পারো। একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি। গোস্ট ফাইলস কখনো মিথ্যা ও খারাপ ঘটনা প্রচার করে না। এটা গোস্ট ফাইলসের কাজ নয় ঘটনাটা কতটা সত্যি কতটা মিথ্যা সেটা যাচাই করা। তো তোমরাও চাইলে তোমাদের এপিসোড লিখে পাঠাও আমার কাছে নির্দ্বিধায়। আর আমি ফিরে আসছি ততক্ষণ নেক্সট এপিসোড নিয়ে আগামী শনিবার। তো চ্যানেলের গল্প যদি ভালো লাগে চ্যানেলের সাথে থাকো আর একটি লাইক, একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে করে দাও। ধন্যবাদ।